তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমি কিন্তু অনেক ভালো আছি। তো এভরিডে আনকাটে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। তো এখন বাজে সকাল 8টা। তো আমি অনেকক্ষণই উঠেছি, 6টার দিকে উঠে অনেক কাজ করলাম, কাজ করে এখন চলে এলাম ব্লগটা স্টার্ট করতে। তো ব্লগটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকবে, আশা করছি সবার ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক এখান থেকে। আজ আমার বর অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। আজকে কোন দিকে সূর্য উঠবে কে জানে। না না, মজা করছিলাম, যেদিকে সূর্য ওঠে সেই দিকেই কিন্তু উঠবে। আর এত সকাল সকাল ওঠার কারণ হলো জিমে একজন অ্যাডমিশন নিতে আসবে, তাই জন্য কিন্তু সকাল সকাল উঠে পড়েছিল। নয়তো 9টা 10টা বাজিয়ে দেয় রোজ, তাই জন্য আমি বিছানাটা কিন্তু গোছাতে পারি না। তাই দেখো আজ সকাল সকাল কিন্তু প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো চলো প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিই ভালো করে, এরপর কী কাজ আছে সব কিন্তু তোমরা দেখতেই পারবে। আর আমিও কিন্তু আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি, মানে রোজই উঠি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। আজকে আমি 6টায় উঠেছি, রোজ কিন্তু আমি 6:30টায় উঠি। তো চলো বিছানাটা একটু ঝেড়ে নিই। তো তারপর দেখো ঘরটাকে একটু ঝাড় দিয়ে নেব। দেখো চেয়ারে কত জামা কাপড় রাখা। আসলে কি বলো তো, আমি রোজ রাত্রেবেলা জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো, কিন্তু সেই সকাল হতে আবার এত জামা কাপড় হয়ে যায়। আর কালকে না আমি মানে শাড়ির পাড় বসাচ্ছিলাম, 2টো শাড়ি তো হয়নি এখনও, তাই জন্য এইভাবে এলোমেলো করে রেখে দিয়েছি। নয়তো আবার ভাঁজ করে রাখো, আবার খোলো, এসব করতে করতেই চলে যাবে সময়। তো তাই জন্য আমি ওইভাবে রেখে দিয়েছি। এরপর দেখো আমি বারান্দাতে চলে এলাম, আর দেখো আমাদের বাড়িটা কেমন এলোমেলো। আর এই বাড়িতে না এত জিনিসপত্র, তাই জন্য এরকম এলোমেলো লাগে, কিন্তু কোন জিনিস কোথায় যে রাখবো তার কোনো ঠিক নেই। তো এরপর দেখো আজ কিন্তু বৃহস্পতিবার, আমি স্নান টান করে কিন্তু চলে এসেছি। তো সিঁদুরটা পরে নিয়ে দেখো এবার কিন্তু আমি নিচে যাব, পুজো করব। তো এই দেখো আমার পুজো কিন্তু হয়েও গেছে। তো এরপর আমার কিছু জামা কাপড় কাচা ছিল, সেইগুলোই কিন্তু আমি উপরে ছাদে নিয়ে এলাম। তো রোদ নেই, দেখো আকাশটা কি মেঘ করে আছে। আর তাও কিন্তু জামা কাপড়গুলো কেচেছিলাম, কারণ সামনেই দুর্গাপুজো, সব কিছু কেচে পরিষ্কার করে তো রাখতে হবে, তো কিছু করার নেই। আর কার কার দুর্গাপুজো শপিং কমপ্লিট করা হয়ে গেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু এখনও কমপ্লিটই হয়নি, তো হলে আমি অবশ্যই জানাবো আর দেখাবো তোমাদের। তো চলো এবার একটা একটা করে জামা কাপড়গুলো মেলে দিই। রোদ নেই কী করে শুকোবে কে জানে, ওই হাওয়া আছে, ওই হাওয়াতে যতটা শুকোবে ততটাই যথেষ্ট। তারপর কিন্তু বারান্দায় মেলে রেখে দেব আমি। তারপর দেখো এখানে আর জায়গা নেই তারে, তারপর আমি কিন্তু কার্নিশে চলে এলাম চাদরগুলো মেলে দিতে। আর এখানে মেলে দিলে না চাদরগুলো তাড়াতাড়িও শুকিয়েও যায়, আর পাতলা না তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। এরপর দেখো নিচে এলাম, নিচে আমার শ্বশুরমশাই বললো কি ডিম টোস্ট খাবে, তাই জন্য ওইখানে ডিম টোস্টটা করে দিচ্ছি। দেখো পাউরুটিগুলো সেঁকে নিচ্ছিলাম, আর একটু পুরোই গেলো, আর তাওয়াটা এত গরম হয়ে গেছিলো। আর দেখো তেলে মনে হয় জল ছিল, তাই জন্য তেলগুলো কেমন ছিটকে যাচ্ছিলো, আর আমার হাতেও লেগে গেছিলো, আর ফোসকাও পড়ে গেছে কিন্তু। তো প্রচণ্ড জ্বালা করছিলো এটা এতক্ষণ। তো তারপর একটা মলম লাগিয়ে নিয়েছি আমি। তো দেখো প্রায় হয়েও গেছে ডিম টোস্টটা। আর তেলটা আমার একটু বেশি হয়ে গেছিলো, আর আমার শ্বশুরমশাই না একটু তেল ঝাল নুন এসব কিন্তু বেশি খেতে পছন্দ করেন, তো তেলটা বেশি হয়ে গেছিলো, কিছু করার নেই। তো দেখো প্রায় হয়েও গেছে ডিম টোস্ট। আর উনি একটু না কড়া ভাজা খেতে ভালোবাসে, তাই জন্য একটু লাল করে আমি ভেজেছি কিন্তু। তো তারপর দেখো এখানে আমার শাশুড়িমা কিন্তু নারকেলের নাড়ুও করে রেখেছিলো সকাল সকাল। তো নারকেলটা আমি আগের দিনই কুড়িয়ে রেখেছিলাম, তো ফ্রিজে রাখা ছিল, কেমন শুকিয়ে যাচ্ছিলো, তাই জন্য বললো সকাল সকাল করে নিই। তারপর দেখো এখানে আমার বর চিকেন রান্না করছিল। আমাকেও তো বলেছি যেদিন চিকেন মাটন রান্না হয় সেদিন আমার বরই রান্না করে। আর আসলে কিন্তু আমি কিন্তু ভালো রান্না করতে পারি না, তাই জন্য আমি রান্নাঘরে অতটা যাইও না, মানে ওই টুকটাক আর কি করি। তারপর দেখো বৃষ্টি আসবে অনেকটা মেঘ করে গেছিলো, তারপর জামা কাপড়গুলো তুলে আনলাম, নয়তো খেতে বসবো অমনি কিন্তু বৃষ্টি চলে আসবে আর সব ভিজেও যাবে, আর সেই 3তলার ওপরে যেতে হয় আমাকে। তো তারপর দেখো এখানে আমি ভাত নিয়ে বসে গেছি, ভাত আর চিকেনের ঝোল। তো উচ্ছেও ছিল, উচ্ছে ভাজাটা আমি নিইনি, উচ্ছে আমার একদমই পছন্দ নয়। তারপর দেখো কত মেঘ করে আছে, আর একে দেখো ভাবছে কোথায় যাবে। আর ও না আমাদের ঘরে বসেছিল, মানে বিছানার উপর বসেছিল, আর লোম কি অবস্থা। আর বিছানায় না লোম পড়ে থাকলে না এত ঘেন্না লাগে, আর কি আর বলবো, বিড়ালের লোম বিরাট ঘেন্না করে আমার। তো দেখো তারপর কিন্তু চাদরটা আমি কেচেও দিয়েছিলাম। তো তারপর এখানে কতগুলো জামা কাপড় ছিল আমার, মানে বাইরে গিয়ে গিয়ে জামা কাপড়গুলো এখানে রেখেও দিয়েছিলাম, তারপরে একটু রোদ দিয়ে এখন তুলে নিচ্ছি। কাচেনি, কাচার দরকারও নেই।
মানে একটুক্ষণ পরেছিলাম, তারপরে কিন্তু খুলে রেখে দিয়েছিলাম, তাই জন্য আর কাচা হয়নি। তো পরে আরেকদিন পরে তারপর কেচে নেব। তো দেখো একটা একটা করে কিন্তু আমি এবার জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। তো এই পার্পেল কালারের চুড়িদারটা না আমার মা কিনে দিয়েছিল, আর এই কালারটা না আমার খুব পছন্দের কালার একটা। তো আগেও আমি অনেক কুর্তি পরেছি এই কালারের, পার্পেল কালার আমার আগে থেকেই খুব পছন্দ। তো চলো, অনেকগুলো জামা কাপড় ছিল, এগুলো এখন ভাঁজ করে রেখে দিই। তারপর দেখো বাইরে আকাশে কেমন মেঘ করেছে, আর কিন্তু একটু একটু বৃষ্টি পড়ছেও, মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে, একটু মেঘ করে। আর রোজই না এখন বিকেলবেলাটা করে এত বৃষ্টি হচ্ছে আর অন্ধকার করে আসছে। তো দেখো বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে, ঘরে এলাম জানালাটা খুলে দেখি বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে। তো চলো আমি এবার একটু রেস্ট নিই। তো ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট করে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবো। তো টাটা।